হ্যাঁ, দিশার মানে দিশার মামা কখনো সংসার করতে পারবে না। দিশার মায়ের জন্য, ওদের বোনদের জন্য। ওদের বোনরা হচ্ছে আম অনেক মাতব্বরি করবে। ভাইকে শান্তিতে থাকতে দিতে হবে না। আচ্ছা, আমি দেখলাম যে একটা পোস্ট একজনে শেয়ার করেছে, এন্ড একটা পোস্টে শেয়ার করার পরে সেখানে দেখি যে অনেক আপুরা গিয়ে কমেন্ট করতেছে যে হ্যাঁ, দিশার মানে দিশার মামা কখনো সংসার করতে পারবে না। দিশার মায়ের জন্য, ওদের বোনদের জন্য। ওদের বোনরা হচ্ছে আম অনেক মাতব্বরি করবে। ভাইকে শান্তিতে থাকতে দিতে হবে না। মানে দিবে না। এই ধরনের অনেক কমেন্ট একটা পোস্টে করতেছেন। হ্যাঁ, অনেকগুলো কমেন্টে পড়লাম। তো তাদেরকে বলতেছে আবেগে না গা ভাসাবেন না। আবেগ এক জিনিস, বাস্তবতা অন্য জিনিস। কোন একটা জিনিস বিবেচনা করার ক্ষেত্রে সেটা নিজের উপর অ্যাপ্লাই করবেন, নিজেকে দিয়ে জাজ করবেন, নিজেকে দিয়ে বিচার করবেন। মানে বাংলা সিনেমা দিয়ে সবকিছু না। আমরা আগে অনেক সময় বাংলা সিনেমা দেখতাম, আমরা তো সবসময় বাংলা সিনেমা দেখতাম। আগে কিছু কিছু সিনেমা দেখতাম যে কোটিপতির মেয়ে রিক্সাওয়ালা ছেলের সাথে প্রেম করে, মা বাবা মানে না, আমরা নায়িকার পক্ষে একদম মানে পুরা পুরা সিনেমা আমরা যুদ্ধ করি। মানে সিনেমা শুরু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করি যে কোটিপতির মেয়েকেই রিক্সাওয়ালা ছেলে কেন মানবে, ছেলের কাছে বিয়ে দিতে হবে। মানে সব জীবনটা সেম না। আমি অবশ্যই আমার মেয়েকে একটা রিক্সাওয়ালার কাছে বিয়ে দিব না, অনেস্টলি। তো এইটাই বাস্তবতা। মুভি এক জিনিস, বাস্তবতাটা আরেক জিনিস। তো এখন সবাই যদি আমরা মানুষের আমাদের লাইফটাকে সিনেমার মতো মনে করি, যেন আমাদের লাইফটা সিনেমা, ও একটা নায়িকা, ও একটা নায়ক, টিকটক ফেসবুকে সবকিছু, নো। বাস্তব জীবনটা অনেক কঠিন। একটা পোস্ট কে জানি শেয়ার দিচ্ছে, ওখানে গিয়ে সবাই লিখতেছে দিশার মার জন্য, বোনের জন্য দিশার মামা শান্তি পাবে না, বিয়ে করে বোনের সংসার করতে পারবে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার ফ্যামিলির বন্ডিংসটা কেমন, তারা যারা অনলাইনে আছেন, যারা আমার ফেসবুক আইডিতে অনেক বছর যাবত আছেন, তারা জানেন যে আমাদের ফ্যামিলি বন্ডিংটা কেমন। আমার মা, চাচি, ফুফু এখনো তিনজন এক প্লেটে ভাত খায়। আমাদের ফ্যামিলিটা আমাদের কিভাবে শিক্ষা দিচ্ছে, আমাদের বন্ডিংটা এরকম। আর আমরা এরকম না যে আমার ভাই বিয়ে করার পরে তার ফ্যামিলিতে গিয়ে নাক গলাবো, বা তার সংসারে হচ্ছে আমরা গিয়ে কি বলে, আমরা গিয়ে হচ্ছে তার সংসারে আমরা গিয়ে হচ্ছে আহ মানে তদারকি করবো, এরকম না। অবশ্যই তাদের এক্সপেকটেশন অনুযায়ী হইতে হবে। আর হ্যাঁ, আমাদের তো কোনো কিছুর অভাব নাই যে আমার ভাইয়ের সংসারে যে তদারকি করবো, ভাইয়ের বউয়ের সাথে যে তদারকি করবো, এটা করবো, এই ধরনের শিক্ষা আমাদের ফ্যামিলি দেয় নাই। তো আমার ফুফাতো বোন, আপন বোন ভাবি, যে নিজের বোন, কারণ একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, ঘুমাইছি এক বেড়ে, খাইছি। স্টিল আমি একটা ব্যথা পেলে আমার বোন কান্না করে, আমার বোনের একটা কিছু হলে আমি কান্না করি। সম্পর্কে ফুফাতো বোন, বাট ফিল করি নিজের বোন। হ্যাঁ, আমার বোন একটা কষ্টে আছে, যে করে নিবে, ওর ভিতর প্যাস পোস নাই। টিকটকে তো পোস্টটা করছেন, কে ব্ল্যাক ম্যাজিক করছে ক্লিয়ার করার না কিছু। যেটা টিকটকে গেছে, এটা টিকটকে করে নেন, এখন তো লিখেই দিছে আপনি। এটা আসলে আমার লাইভ ক্লিয়ার করার কিছু নেই। তো যেটা হচ্ছে যে ফ্যামিলি, তো আমার ভাইকে ছোট থেকে বড় করছে, আমার ভালোবাসবে, আপনারা এসে কমেন্ট করবেন ওদের জন্য ওদের ভাই সংসার করতে পারবে না। কি ধরনের কথা এটা, কি ধরনের কথা আপনারা বলেন? যে ভাইকে আমরা এত কষ্ট করে বড় করতেছি, আমরা মানুষ অবশ্যই চাইবো তার ফিউচার ভালো হচ্ছে, ভালো একটা স্ট্যাটাস বিলং করুক, ভালো একটা সোসাইটি বিলং করুক, ভালো একটা ওয়াইফ বিলং করুক, ভালো একটা জব বিলং করুক, এটাই তো সবাই চাই। তো এই ধরনের কথা বলাটা ভুল না আপনাদের? আর আরেকটা কথা, রাইসা খানম মেয়ে যাবেন, তোর মা তোর দিয়ে টাকা কামাইতে পারে না দেখে অন্যটা দেখে তো চলে, স্টুপিড মেয়ে কোথাকার। তো তারপরে যেটা হচ্ছে, আমার বোন, ওকে আমার বড় বোন আমার ভাইকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। দেখে তো চাইবো আমার ভাই ভালো থাকুক, আমার ভাই ভালো ভাবে সংসার করুক। আমরা কেন আমার ভাইয়ের সংসারে গিয়ে নাক গলাবো, ভাই সংসার করতে হবে না? এই ধরনের কমেন্ট কেন করেন ভাই? এই ধরনের কমেন্ট কেন করেন আপনারা, যারা এই ধরনের পোস্টে গিয়ে কমেন্ট করে? মানে মাঠ থেকে মারানি, চুত মারানিদের একটা গ্রামের ভাষার কথা আছে না, মাঠ থেকে ওই যে মারানিদের বেশি পুড়ে, ওদের ব্যাপারটা হয়ে গেছে এইরকম, মানে গালি আসে মুখ দিয়ে। লিঙ্কটা আমাদের মধ্যে খুবই সুন্দর। সো আমার কথা হচ্ছে, যারা এই ধরনের কথা বলেন যে আপনার ভাই বিয়ে করলে আপনার জন্য সংসার করতে পারবে না, ভাই আমাদের কি কোনো কিছু অভাব আছে যে আমার ভাই বিয়ে করলে আমাদের জন্য সংসার করতে পারবে না, আমরা যা এই করবো সেই করবো? অবশ্যই চাইবো ভাই ভালো থাকুক। যেমনটা আমার ফুফু আমাদের বাড়িতে থেকেও হচ্ছে আমার মার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করে না, আমার মার সাথে এখনো তার ভালো বন্ডিং, এক পাতিলে ভাত রান্না করে খাই। সেক্ষেত্রে আমরা তো বর্তমান যুগের, এই যুগের, তো আমরা তো আরো বেটার চিন্তা করবো, তাই না? আর সবচেয়ে লাইভে আসছেন ভালো কথা, মাথায় কাপড় ছাড়া, বাট হোয়াই? আমি তো মানে মাথায় বেশি একটা, আমি তো অলওয়েজ এইভাবেই থাকি। এখন যদি আবার লাইভে ঘুমটা দিয়ে আসে, তখন আপনারা বলবেন নর্মালি এইভাবে থাকেন, ভিডিও করেন, লাইভে কেন মাথায় কাপড় দিয়ে আসেন? আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো আমার একমাত্র ভাই, আমার একটা ভাই, অবশ্যই আমি চিন্তা করবো আমার ভাইয়ের বেটার, আমার ভাইয়ের ভালো। সো এখন এটাতে যদি আপনারা ওইখানে ভিডিও বানিয়ে কমেন্ট করেন ওদের জন্য ভাই সংসার করতে পারবে না, ভাইয়ের এইটা হবে না, সেই হবে না, ভাই এই ভাই সেই, ভাই আমার ভাইকে আমার বড় বোন কোলে পিঠে করে মানুষ, মানে ছোট্ট ভাইকে আমার মাও এতটা কোলে নেয় নাই যতটুকু কোলে আমার বোন নিছে। আমি খুবই খুবই সহজ সরল একজন মানুষ, বাট অনেক চালাক বলবো, কারণ আমার আপুকে বেন্ডিবাজি করো, হ্যাঁ, আমার এই ক্ষমতাটা আমার আছে, কারণ আমি অনেক মানুষের সাথে রাখি।